রাতপহালে প্রথম দফার নির্বাচন আগামীকাল রাজ্য বিধানসভার প্রথম দফার 152টি কেন্দ্রে রয়েছে নির্বাচন। ইতিমধ্যে ডিসিআরসি সেন্টারগুলিতে ব্যস্ততা একেবারে তুঙ্গে। ভোট কর্মীরা ইতিমধ্যে মেশিনারি সংগ্রহ করছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। 152 কেন্দ্রে আগামীকাল রয়েছে প্রথম দফার নির্বাচন। ইতিমধ্যেই ডিসিআরসি কেন্দ্রে ব্যস্ততা তুঙ্গে। একদিকে আপনাদের বাঁকুড়ার ছবি তুলে ধরছি, অন্যদিকে আপনাদের আমরা বীরভূমের ছবিও তুলে ধরছি। ভোট কর্মীরা ইতিমধ্যেই তারা মেশিনারি সংগ্রহ করছেন, ব্যস্ততা তুঙ্গে। কারণ যেই সূচির জন্য, যেই ভোটের জন্য কার্যত 1 মাস ধরে এত প্রচার এবং পাশাপাশি ব্যস্ততা তুঙ্গে ছিল, আগামীকাল রয়েছে সেই পরীক্ষা এবং 4 মে পাওয়া যাবে তার ফলাফল। ইতিমধ্যে বেশ কয়েকটি, যেমনটা জানাচ্ছিলাম যে 152 কেন্দ্রের নির্বাচন রয়েছে আগামীকাল 152টি আসনে। এবং বীরভূমে ঠিক কি ছবি উঠে আসছে, কারণ বীরভূমে প্রথম দফাতেই নির্বাচন। সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ইতিমধ্যে ডিসিআরসি কেন্দ্রগুলিতে তো একেবারে বলা যেতে পারে যে ব্যস্ততা তুঙ্গে, কারণ রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। একদমই তাই। দেখো শুভাঙ্গী, তোমাকে প্রথমেই যে বিষয়টা বলে রাখি, তুমি জানো যে 2026-এ রাজ্য বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনের আগামীকাল নির্বাচন রয়েছে রাত পোহালেই। 152টি যে বিধানসভা কেন্দ্রের প্রথম দফা নির্বাচন রয়েছে, তার মধ্যে এই 152টির মধ্যে রয়েছে বীরভূম জেলা। এবং বীরভূমে 11টি বিধানসভা নির্বাচনও, 11টি বিধানসভা যে কেন্দ্র, সেই 11টি বিধানসভা নির্বাচনও কিন্তু আগামীকালকে কিন্তু হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো যে যেহেতু এ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা, সেটি হচ্ছে বীরভূম। বীরভূমের দিকে সমস্ত রাজনৈতিক দল, সাধারণ মানুষ, সর্বোপরি রাজ্যের মানুষের নজর থাকে বিশেষ করে, কারণ বীরভূমে ঠিক কী হচ্ছে এমনটাই কিন্তু মানুষজন কিন্তু নজর রাখে। দেখো, অবশ্যই তুমি বুঝতেই পারছো যে আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, অর্থাৎ রাত পোহালেই আগামীকাল ভোট। খুব স্বাভাবিকভাবেই এই যে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ ভোট যে উৎসব, সেই উৎসবের একটা যে চূড়ান্ত ব্যস্ততা, চূড়ান্ত একটা প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবি কিন্তু রাঙামাটির জেলা বীরভূমে কিন্তু উঠে আসছে। আমরা দেখো অবশ্যই বীরভূমের এই মুহূর্তে যে সার্বিক চিত্র দেখতে পাচ্ছি, বিশেষ করে বীরভূম জেলার তুমি জানো যে 3টি মহকুমা রয়েছে। জেলার সদর শহর হচ্ছে সিউড়ি, অন্যদিকে রামপুরহাট, পাশাপাশি রয়েছে অবশ্যই বোলপুর। এই 3টি মহকুমার 11টি বিধানসভা কেন্দ্রের কিন্তু নির্বাচন। ইতিমধ্যেই দেখো আমরা ঘুরতে ঘুরতে, বিশেষ করে এই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ ভোট উৎসবের আমরা ঘুরতে ঘুরতে জেলায় বোলপুরে রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে। যেখানে রয়েছি এটি হচ্ছে বোলপুরের বোলপুর উচ্চ বিদ্যালয়, পাশাপাশি হচ্ছে বোলপুর কলেজ, বোলপুর উচ্চ বিদ্যালয় এবং বোলপুর কলেজ। 11টি বিধানসভার মধ্যে 2টি বিধানসভা কেন্দ্র, যেটি হচ্ছে বোলপুর বিধানসভা কেন্দ্র এবং রানুর বিধানসভা কেন্দ্র। এই 2টি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি যে হল, সেই হল কিন্তু এই বোলপুর উচ্চ বিদ্যালয় এবং বোলপুর যে কলেজ, সেই কলেজে কিন্তু হয়েছে। ইতিমধ্যেই আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি শুভাঙ্গী, সেটি হচ্ছে যে একটা চূড়ান্ত ব্যস্ততা। কাদের ব্যস্ততা? ব্যস্ততা হচ্ছে ভোট কর্মীদের, যারা ভোট করাচ্ছেন তাদেরও, নির্বাচন কমিশন, কেন্দ্র বাহিনী, পুলিশ এবং ভোট কর্মীদের। এবং আমরা সকাল থেকে যেখানে রয়েছি শুভাঙ্গী, আমি একটু ছবিটা তোমাকে প্রথমে দেখাবো, ছবিটা দেখানোর চেষ্টা করব, ছবিটায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর যে বিধানসভা কেন্দ্র, সেই বোলপুর বিধানসভা কেন্দ্রের যে ডিসিআরসি সেন্টার, সেখানের ছবি এই মুহূর্তে তোমায় দেখাচ্ছি। দেখো, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভোট কর্মী, যারা মূলত এই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের অন্যতম কারিগর, যারা ভোট করাবেন, সেই ভোট কর্মীরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ডিসিআরসি যে সেন্টার, সেইগুলিতে তারা কিন্তু চলে এসেছেন। প্রথমে এই ডিসিআরসি সেন্টারে ঢোকার ঠিক ডান দিকে যেখানে যে তালিকা টাঙানো হয়েছে, অর্থাৎ যে মেশিনারি, ইভিএম হোক, অন্যান্য যে মেশিনারি, সেই মেশিনারি নেওয়ার পর তারা তাদের যে যানবাহন, অর্থাৎ ভোট কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত যে গাড়ি, সেই গাড়ি কত নম্বর গাড়ি, কোথায় সেই গাড়ি লেগে আছে, কী গাড়ি, এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট কর্মীরা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করছে। অবশ্যই এবারে ভোটের নির্বাচনে ঠিক কী অভিজ্ঞতা, আমি একটু কথা বলবো, আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনি তো ভোট কর্মী, আচ্ছা, আপনারা তো প্রত্যেক বছর, আসলে প্রথমে যে বিষয়টা আপনাকে বলবো সেটি হচ্ছে এই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের আপনারা অন্যতম সদস্য, আপনাদের ছাড়া কিন্তু একেবারেই অচল ভোট। তাই আপনাদের এই যে এবারের যে ইলেকশন নির্বাচন, কীরকম প্রস্তুতি দেখছেন, কী অভিজ্ঞতা? না, এবার নির্বাচন ভালোই লাগছে। যা হোক, আগেও অনেকবার ভোট করেছি, এবার তো নিশ্চয়ই ভালোভাবেই ভোট হবে। আমরা সুষ্ঠু ও সম্পূর্ণ ভোট চাই এবং শান্তভাবে ভোট করে আমরা যেন
ডিসি থেকে যাব এবং আরসিতে আবার ডিসিতে আবার ফিরে আসি যেন। হ্যাঁ, কি দেখছেন মানে সামগ্রিক সিস্টেম কি দেখছেন? অন্যান্য যে নির্বাচন গেছে সেই নির্বাচনের থেকে এবারে কি দেখছেন? অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচন এখন একটু কড়াকড়ি যা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবং নির্বাচনটা বেশ ভালোভাবেই হবে এবং সুসম্পন্নভাবেই হবে। হ্যাঁ, আমাদেরও একটা আত্মবিশ্বাস আছে যে সেন্ট্রাল ফোর্স আছে, হ্যাঁ, এতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো আমাদেরও। আপনি তো ভোট কর্মী, হ্যাঁ। কোথায় আপনার বুথ পড়েছে? আমার বুথ পড়েছে ওই জঙ্গল মহলে, মানে আপনাকে কি বলি, আমি নামটা আমাকে বার করতে হবে। আচ্ছা আচ্ছা, কি মানে সিস্টেম কি দেখতে পাচ্ছেন? সব কি ঠিকঠাক? কোথাও সমস্যা তৈরি হচ্ছে? না, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, আমরা আচ্ছা, বুঝে গেছি। এখনো পর্যন্ত শুভাঙ্গী, আমি তোমায় বলবো এখানেও কয়েকজন ভোট কর্মীরা রয়েছেন, মাথায় হেলমেট। দিদিকে দেখতে পাচ্ছি, দিদি আপনিও মনে হয় ভোট কর্মী, মানে আপনাদের ছাড়া তো মানে নির্বাচনই অসম্পূর্ণ, আপনারা ভোট করাবেন আর কি, মানে মুখ্য ভূমিকায় আপনারা। আচ্ছা দিদি, অন্যান্য যে নির্বাচন হয় আর এই 2026-এর বিধানসভা নির্বাচন, আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। আমি তো এবার নতুন ভোট যাচ্ছি, আমি ঠিক বলতে পারছি না, আমি তো আর কোনোদিন আগে যাইনি, এবারে প্রথম। আচ্ছা, আপনারা যে ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন, আপনারা দেখে নিচ্ছেন মেশিনারি, আপনাদের গাড়ি সব ঠিকঠাক কি মনে হচ্ছে? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আমাদের পিজিডি অফিসার আসবেন, উনি এসে দেখে যাবেন, দেখে গেছে, সব এখানেই আছে। আমরা আরো সব ভোট কর্মীরা রয়েছেন, এই দাদাকে তো দেখতে পাচ্ছি, দাদা মনে হচ্ছে দাদার অভিজ্ঞতা কিন্তু অনেক দিন ধরেই মনে হচ্ছে ভোট করাচ্ছেন আপনি। আরে দাদা, আপনি এই প্রথম? আচ্ছা, কি দেখছেন আপনি? ভালো, খুবই ভালো, সব ব্যবস্থাও ভালো, হ্যাঁ। সমস্ত সিকিউরিটির দিক দিয়ে বেটার। হ্যাঁ, আশা করি ভোট ভালো হবে, এটাই চাই, সবাই চাই। নিরাপত্তার দিক থেকে? নিরাপত্তার দিক থেকে একদম খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ব্যবস্থা ভালো, খুব দিক একদমই দিয়ে তাই, ভালো। অর্থাৎ গাড়ি- কোনো এক্ষেত্রে ভোট বোঝা কর্মীদের যাচ্ছে যে কোনো ভোট টেনশন নেই কর্মীরা তো? তারা কোনো কিন্তু টেনশন নেই, আশাবাদী, কোনো 26-এর অসুবিধাই হবে প্রথম না। দফার নির্বাচন কোনো নিয়ে। অসুবিধাই হবে না, আশা মনা, করি তুমি আমাদের অসুবিধা হবে সঙ্গে না। থাকো, আমি সব পাশাপাশি জায়গায়- বাঁকুড়ার কি ছবি উঠে আসছে সেদিকেও সেই ছবিও আপনাদের দেখাবো। সেখানকার ডিসিআরসি কেন্দ্রে কেমন ভিড় জমছে, ভোট কর্মীরা কতটা আশাবাদী, সরাসরি রয়েছেন বাঁকুড়া থেকে প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ, বাঁকুড়ার ছবিটা একটু তুলে ধরো, কারণ সেখানেও প্রথম দফার নির্বাচন। একেবারে সহকর্মী মনা বীরবংশী যেভাবে বোলপুরের চিত্রটা তুলে ধরলো আমাদের কলকাতা টিভির পর্দায়, আমি রয়েছি বাঁকুড়া ইউনিভার্সিটিতে। সেখানে বেশ কয়েকটি ডিসি সেন্টার রয়েছে এবং তার সাথে সাথে জানিয়ে রেখে বাঁকুড়া জেলার আগামীকাল রাত পোহালেই 12টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন, সারা রাজ্যের বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি। এবং বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেই 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টি ডিসি সেন্টার করা হয়েছে, 3টি আরসি সেন্টার রয়েছে। আমি যেখানে রয়েছি সেখানে বেশ কয়েকটি বিধানসভা রয়েছে এবং এই মুহূর্তে ছবিটা তুমি দেখতেই পাচ্ছ যে মানুষজনের ভোট কর্মীরা তারা কিন্তু এখানে হাজির হচ্ছেন, তারা এসে উপস্থিত হচ্ছেন এবং তারা বিভিন্নভাবে তারা যে সংগ্রহ করছেন, ইভিএম মেশিন সংগ্রহ করছেন এবং সেগুলো তারা খতিয়ে দেখার কাজটা করছেন। কারণ এই মুহূর্তে বাঁকুড়া জেলার গতকালকে বাঁকুড়া জেলার তাপমাত্রা 43-44 ডিগ্রির কাছাকাছি ছিল। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দেখতেই পাচ্ছ তারা সব ধরনের প্রস্তুতি কিন্তু সেরে নিচ্ছেন। বলছি যে প্রস্তুতি কি আপনাদের চলছে? হ্যাঁ, পুরোটাই চলছে। বলছি যে গরমটা তো একটু বেশি লাগছে, গরমের জন্য কিছু বিশেষ ব্যবস্থা দেখতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা পানীয় থেকে আরম্ভ করে অনেক কিছু ব্যবস্থা আছে। আর ফেসিয়াস, লোকালিটিটা ফেসিয়াস বেশ খুব সুন্দর লাগছে। এখন পর্যন্ত সব ঠিকঠাকই চলছে। 193 কোম্পানি বাঁকুড়ার জন্য মোতায়েন করা হয়েছে, কোথাও ভয় কাজ করছে? না না, ভয় কোনো কিছু না। সব ফাইনালি বুঝতে পারা যাবে ভোট হওয়ার পর যে ভোট কাজ করলো কিনা। সেটা হচ্ছে যে কতগুলো নির্বাচন অংশগ্রহণ করবে? হয়ে গেল, তা তো 10-12টা তো অবশ্যই। অর্থাৎ এখানেও বোঝা যাচ্ছে যে ভোট কর্মীরা তারাও কিন্তু একেবারে আশাবাদী। পাশাপাশি বাঁকুড়াতে আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন ভোটের গরম, তেমনই কিন্তু তাপমাত্রারও গরম রয়েছে। অনেক ধন্যবাদ তোমায় স্বরূপ, সরাসরি ছিলেন বাঁকুড়া থেকে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে বীরভূমের ছবিও তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী, তোমাকেও ধন্যবাদ।